মানুষটা জানেও না কল্পনাতে তুমি তাকে নিয়ে রাজ্য সাজিয়ে 101টা রূপকথার গল্প লিখে ফেলেছ। চোখ বুঝলেই তুমি শক্ত করে মানুষটার হাত ধরে ছুটতে থাকো কোনো একটা সমুদ্র তীরে। ঘাসের চাদরে মাথা রেখে দুজনে মিলে তারা গুনতে গুনতে ঘুমিয়ে পড়ো। খুব ভোরে শিশিরের প্রথম ফোঁটাটা যখন ঘাসের উপর টুপ করে পড়ে, তোমার চুলে মানুষটার হাতের স্পর্শ কল্পনা করে তুমি ঝড়ো ঝড়ো কেঁদে ফেলো। মানুষটা কিচ্ছু জানে না, মানুষটা কখনোই জানবে না তোমার ডায়েরির প্রতিটা পাতায় তার বসবাস। তোমার কল্পনার রাজ্যের প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গায় সে একাই রাজত্ব করে। প্রতিটা গানের সুরে, গালে চিকচিক করতে থাকা প্রতিটি ফোঁটা অশ্রুতে আর ঠোঁটের ব্যালকনিতে এক চিলতে রোদ্দুরের মতো হাসিটুকুতে মানুষটার অস্তিত্ব থাকে। পৃথিবীর সব ভালোবাসায় বাস্তবে প্রেম কিংবা বিয়েতে পূর্ণতা পায় না। কিছু কিছু ভালোবাসে এমন অধরা থাকে, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। জানালার ফাঁক দিয়ে 1000 মাইল দূরের জোছনাটার মতো ভালোবাসার মানুষটাকে দু চোখ ভরে দেখতে হয়, শুধুই দেখে যেতে হয়। কখনো পাওয়া হয় না, পাওয়ার আশাও করা হয় না। কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই মগ্ন চৈতন্য কল্প বিলাসী ভাবনায় যে ভালোবাসা বুকের ভেতরে জন্মে, সেই ভালোবাসা কখনো মরে যায় না। খুব নীরবে, খুব গোপনে বেঁচে থাকে। শুধু মাঝরাতে ঘুম ভেঙে গেলে আশপাশটায় হাতলে যখন মানুষটাকে পাওয়া যায় না, তখন সব নীরবতা ভেঙে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়, ভীষণ কাঁদতে ইচ্ছে হয়। ত্রিশাতুর এই বইটা এত সুন্দর, আপনি যখন হাতে পাবেন এবং আপনি প্রত্যেকটা পৃষ্ঠার ভাঁজে ভাঁজে আপনি আপনার জীবনকে খুঁজে পাবেন। আপনার মনে হবে এ তো আমারই কথা, এখানে আমারই অস্তিত্ব। আসুন 21 বইমেলা কিংবা অনলাইন প্ল্যাটফর্মে আমরা ত্রিশাতুর এই বইটা সংগ্রহে রাখি। বিশ্বাস করুন, আমি লেখক হিসাবে নই, পাঠক হিসেবে বলছি, আপনাদের মনের ভেতরে প্রশান্তি দিবে এবং আপনারা খুব সাশ্রয়ী মূল্যে এই বইটা ক্রয় করতে পারবেন। আপনারা যদি এখন থেকে কেউ প্রি অর্ডার করতে চান, অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর আমার বইটা সংগ্রহ করে আমার সঙ্গে থাকবেন। আশা করছি আমার শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুরা আমার পাশে থেকে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ।